সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেলা এনায়তপুর থানা রূপসী গ্রামে। আমি সরাসরি এই মুহূর্তে আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো আমাদের রূপসী গ্রামে। আমি দেখতে পাচ্ছেন আমার পিছে সরিষা ক্ষেতে আমি সরাসরি আছি। এখানে দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী এলাকায় অনেক জমি এখানে চাষ করা হয়েছে সরিষা। দেখতে পাচ্ছেন মধ্যে একটি জায়গায় ভিটায় উনি অনেক ফলন বুনেছেন। এখানে দেখতে পাচ্ছেন ধুম্বা ধুম্বা আমি এখানে দেখতে পাচ্ছি ধুম্বা, শুধুমাত্র ধুম্বাই এখানে দেখতে পাচ্ছি চারপাশে। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের দেখাবো। এখানে কিন্তু মধ্যে জায়গায় কিন্তু এখানে জমির মাঝখানে কিন্তু উনি এখানে চাষ করে কিন্তু অনেক টাকা লাভবান হয়েছেন। এখানে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশে কিন্তু উনি আবাদ করছেন। দেখতে পাচ্ছেন এই যে ধুম্বা, এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সরাসরি ওদিকে কি করছেন আমরা কিন্তু আসেন আমার সঙ্গে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখে রাখছে, ভালো রাখছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে এখানে মূলা চাষ করেছেন, এই যে ধুম্বা চাষ করেছেন। হ্যাঁ, অনেক জিনিস চাষ হয় এই জায়গায়। মনে করেন যে 10-12 ডিসিমাল জায়গা আছে এবং কি মাটি তুলছি, সারা বর্ষাও মানে ডুবে না। এবং কি ওই মূলা, লাল শাক, ঢেঁড়স বা এবং এই যে ধুম্বা গাছ, তারপরে অনেক লাউ গাছ বুনি এবং কি বেগুন গাছ হয়। অনেক তরকারি এখানে আমদানি হয় এবং কি দেখা যায় যে আমাদের বছরে অনেক টাকা ইনকাম হয় এখান থেকে। এখান থেকে আপনি কত টাকা ইনকাম করেন? ইনকাম বছরে মনে করেন সারা বছর ইনশাল্লাহ যে বেচা বেশি আমরা খাই, তারপর আত্মীয় স্বজন বাড়ি দিই, তারপরে মনে করেন 30 থেকে 40 হাজার টাকা আমাদের ইনকাম হয়। এই তো মানে আবাদ শেষ করে আপনি 3 মাসে কেউ না 2 মাসে হয়? এই আবাদ মনে করেন যে আমরা করি অনেক পদ্ধতির হিসাবে, মানে যে ভালো করে আবাদ করি। 3 মাস, 2.5 মাস, 2 মাসেও কত হয়। আবার 1.5 মাসে যে লাল শাক এবং পালং শাক এগুলা আমরা তুলি। তারপরে এই যে কি সার করেন? সার কিছু দেওয়াই লাগে, না দিলে হয় না। অল্প কিছু আমরা এবং কি ওই আবি যাবি কেমিক্যাল ওই জিনিসগুলো আমরা খাটাই না। সর্বজিনিস ভালো জিনিস যাতে আমরাও খাই দর্শক মন্ডলী এবং আমরাও খাই। এখানে কিন্তু মূলা এবং ধুম্বা দেখতে পাচ্ছেন। উনি কিন্তু টাটকা প্রাকৃতিক উপায় কিন্তু এখানে উনি চাষ করেন। এখানে আপনারা যদি কোনো মূলা অথবা ধুম্বা যদি নিতে চান, আপনারা কিন্তু সরাসরি আমাদের এই চাচার সাথে আসতে পারেন। রূপসী গ্রামের 9 নং খুকনি ইউনিয়নের অবস্থিত যে গ্রামটি আছে রূপসী গ্রাম, সরাসরি কিন্তু এখানে চলে আসবেন। এখানে কিন্তু বাড়ির ভিটা করা হয়েছে, এখানে কিন্তু বাড়ি এখনো করা হয়নি, তার জন্য এখানে আবাদ করা হয়েছে। তো এখানে আবাদ করে কিন্তু উনি অনেক টাকা লাভজনক হয়েছেন। ঠিক আছে, তো এই পর্যন্তই আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম। পরবর্তী ভিডিও আপনি আরো নতুন নতুন জায়গায় আমি যাব। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আমাদের চ্যানেলটি কিন্তু আপনারা শেয়ার করে দেবেন এবং ফলো রাখবেন। আমাদের চ্যানেলটির নাম হলো বিডি নিউজ রূপসী 24। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।